আমরা দীর্ঘদিন দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি, সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ কর্মচারীর উপস্থিতিতে আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। এই মুহূর্তে যদি আমাদের পে স্কেল নিয়ে কোনো পরামর্শ সরকারকে দেন, কোনো কথা বলেন, অবশ্যই সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে আমাদের নবম পে স্কেল বর্তমান সরকারি দিয়ে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার বাবা মার আদর্শে আদর্শিত হয়ে এই দেশ পরিচালনার সুযোগ যাতে আল্লাহর রহমতে পান এই প্রত্যয় ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোনো স্বামীর বাড়ির ঠিকানার বাহিরে কোনো ঠিকানা ছিল না। আমাদের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের তেমনি ভাবে গাবতলীর বাবার বাড়ি ছাড়া আর কোনো ঠিকানা ছিল না। আমাদের প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও কোনো ঠিকানা কোনো শহরে নাই, তার স্বামীর বাড়ির ঠিকানায় তার ঠিকানা। এই যে তার স্বচ্ছতা, যে তিনবারের প্রধানমন্ত্রী, তার নামে কোনো ভোট কেলেঙ্কারি পাননি, তার নামে কোনো অর্থনৈতিক কোনো কেলেঙ্কারি পাননি। একটি বিষয় যেটা বিগত সরকার তাকে মিথ্যা অপবাদ দিয়ে ওই বিশ্বের থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কিছু টাকা এসেছিল, যেটি এসেছিল 2 কোটি টাকা। এখন জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, সেই টাকাটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্টে ছিল। সেই টাকা 2 কোটি থেকে বৃদ্ধি হয়ে 6 কোটি হয়েছিল। অথচ এই মামলায় তাকে কারাবাস করতে হয়েছে, দীর্ঘদিন তাকে সাজাপ্রাপ্ত হয়েছে। আমি সকলের অবগতির জন্য বলছি যে বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব, তার নেতৃত্বের যে বিষয় আমাদের দেশবাসী সহ গোটা বিশ্ব তাকে আপসীর নেত্রী উপাধি দিয়েছেন। তার কারণ আরেকটি বলছি, অন-11 গভর্নমেন্টের সময় সংসদের পশ্চিম পার্শ্বে একটি বাড়িতে ছিলেন হাসিনা, একটি ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া আপনি নীতি আদর্শের সঙ্গে আপোষ করেননি, নীতি আদর্শের সঙ্গে আপোষ করেননি, সে তার নীতিতে অটল ছিলেন। তিনি কারাবাস করেছেন এবং তাকে দেশের বাইরে পাঠানোর জন্য রাষ্ট্র তথা তৎকালীন সরকারের যে প্রয়াস অপপ্রয়াস ছিল তিনি সেটিতেও মত প্রকাশ করেননি। তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি দেশের বাইরে যাব না। সম্মানিত নেতৃবৃন্দ, আমার অনেকেই বক্তব্য দিয়েছেন, আমিও আপনাদের সঙ্গে সামান্য একটু স্মৃতিচারণ করলাম যে খালেদা জিয়া যে নীতি আদর্শের মানুষ ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মানুষ ছিল, যেভাবে দেশ শাসন করেছেন। আমি আজকে বেগম জিয়ার স্মরণ সভায় আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্য তথা বিএনপির উদ্দেশ্যে আমি একটি বিষয় সবিনয় অনুরোধ করব যে জনাব তারেক রহমান যেন তার মায়ের নীতি আদর্শ এবং বাবার নীতি আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেশের স্বার্থে কাজ করবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী 22 লক্ষ কর্মচারী, আমাদের 6 সদস্য পরিবার সহ আমাদের সামাজিক অবস্থানে আমরা প্রায় কয়েক কোটি মানুষ, কমপক্ষে 2-3 কোটি মানুষ আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে আমরা সম্পৃক্ত। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই আমাদের বেতনের টাকা দিয়ে সংসার চলে না। আমি আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। উনি লন্ডন থেকে আমাদের শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের দাবির প্রতি একত্রতা ঘোষণা করেছেন। গত পরশু তিনি আবারও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয় দেখবেন। আমি আমার শ্রদ্ধেয় নেতা, আমাদের বগুড়াবাসী তথা দেশের কর্মচারীর মুখ্য সমন্বয়ক হিসেবে সবিনয় অনুরোধ করবো, আপনার শিক্ষকের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীদের বিষয়গুলি আমরা যে দৈনন্দিন দুর্দশার মধ্যে দিনেতে বাদ করছি, আমাদের বেতনের টাকা দিয়ে সংসার চলে না, আপনি আমাদের বিষয়টি উপলব্ধি করবেন। আমরা শিক্ষক কর্মচারী পাশাপাশি আমাদের নবম পে স্কেল অত্যন্ত জরুরি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটি জোট করছি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। সচিবালয়ের বাহিরে প্রায় 30টি সংগঠন
আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সম্পৃক্ত। আমরা দীর্ঘদিন দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি, সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ কর্মচারীর উপস্থিতিতে আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল বর্তমান সরকারের আমলি বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। এই মুহূর্তে যদি আমাদের পে স্কেল নিয়ে কোনো পরামর্শ সরকারকে দেন, কোনো কথা বলেন, অবশ্যই সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের নবম পে স্কেল বর্তমান সরকারি নিয়ে যাবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার বাবা মার আদর্শে আদর্শিত হয়ে এই দেশ পরিচালনার সুযোগ যাতে আল্লাহর রহমতে পান, এই প্রত্যয় ব্যক্ত করছি। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, আল্লাহ যেন আমাদের সত্যিকারের ব্যক্তিকে নির্বাচনে জয়ী হয়ে দেশ চালানোর সুযোগ দেন, এই প্রত্যয় ব্যক্ত